নমস্কার প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেরই জীবনে অজান্তে বিপর্যয় ডেকে আনতে পারে। এই তিনজন মানুষ আপনার জীবনের শান্তি ও সুখ চুরি করতে পারে যদি আপনি তাদের চিহ্নিত না করেন। শ্রীকৃষ্ণ আমাদের শাস্ত্রে বারবার বলেছেন, মানুষ জীবনে কোনো ভুল বন্ধুর বা পরিচিতের প্রভাবে পতনের মুখে পড়তে পারে। আপনি যদি সত্যিই আপনার জীবনকে সুরক্ষিত রাখতে চান, তবে এই ভিডিওটি পুরোটা দেখুন। ভিডিওটি দেখার পর লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন গুরুত্বপূর্ণ শিক্ষা আপনি অন্য কোথাও খুব কম পাবেন। আজ আমরা 3 পয়েন্ট নিয়ে কথা বলবো যা অনেকেই জীবনের বড় ভুলের মূল কারণ হিসেবে উপেক্ষা করে থাকেন। 1. নকল বন্ধু বা ডাবল ফেসড মানুষ। জীবনের সবচেয়ে বিপজ্জনক মানুষ হল সেই যারা আপনার মুখোমুখি সময়ে বন্ধু বা সহায়ক হিসেবে উপস্থিত থাকে, কিন্তু অন্তরে তারা অন্য উদ্দেশ্য লুকিয়ে রাখে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি আপনাকে দেখানোর সময় বন্ধুর মতো আচরণ করে কিন্তু নিজের স্বার্থে আপনার ক্ষতি করতে চায়, তাকে চিনে নাও। সে আপনার শান্তি, সাফল্য ও সুখ নষ্ট করতে সক্ষম। প্রথমেই আমরা লক্ষ্য করব, এই ধরনের মানুষ সাধারণত খুব প্রিয় এবং মিষ্টি আচরণে আপনাকে প্রলুব্ধ করে। তারা আপনার জীবনের সুখ, সম্পদ বা সম্পর্ক সম্পর্কে নানা উপদেশ দিচ্ছে বলে মনে করাতে পারে, কিন্তু আসল উদ্দেশ্য হল তাদের নিজস্ব স্বার্থ অর্জন। শ্রীকৃষ্ণ আমাদের গীতায় বলেছেন, যে ব্যক্তি নিজের ইচ্ছা পূরণ করতে অন্যের দুর্বলতাকে ব্যবহার করে, সে সত্যিকারের বন্ধু নয়। এই ধরনের মানুষ প্রায়ই আপনাকে অন্যের বিরুদ্ধে প্ররোচিত করে। তারা আপনাকে বলতে পারে, এই মানুষটি তোমার ক্ষতি করবে, তাই তাকে এড়াও, কিন্তু বাস্তবে তারা নিজেই সেই ক্ষতি করতে চায়। শ্রীকৃষ্ণের শিক্ষা হল, জীবনে কখনো কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। আপনাকে প্রথমে মানুষের চরিত্র পর্যবেক্ষণ করতে হবে। নকল বন্ধুরা প্রায়ই তাদের আচরণে 2 রূপ দেখায়। একজনের সামনে তারা আপনাকে প্রশংসা করে, অন্যের সামনে তারা আপনার খারাপ দিক তুলে ধরে। শ্রীকৃষ্ণের মতে, যে মানুষ নিজের অন্তরের সত্যি ভাব প্রকাশ করতে পারে না, সে কখনোই বিশ্বাসযোগ্য নয়। তাই এই ধরনের মানুষের সাথে সম্পর্ক স্থাপন করলে আপনার মানসিক শান্তি ও আত্মবিশ্বাস ক্ষুণ্ণ হয়। প্রায়শই দেখা যায়, এই ধরনের মানুষ আপনার সময় এবং শক্তি নষ্ট করে। তারা প্রয়োজনীয় পরামর্শের বদলে অকারণ কথায় আপনাকে বিভ্রান্ত করে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যে সময়কে খারাপ কাজে ব্যয় করে, সে নিজের জীবনের প্রকৃত সৌন্দর্য ও উদ্দেশ্য হারায়। তাই এই ধরনের মানুষকে চিনে তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখা সবচেয়ে কার্যকরী। এই ধরনের মানুষ আপনার আত্মবিশ্বাস ও মানসিক শান্তি চুরি করে। তারা আপনার ছোট ভুলও বড় করে তুলে ধরতে পারে, যাতে আপনি নিজেকে সন্দিহান মনে করতে শুরু করেন। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী নিজের মূল্যবোধ ও বিশ্বাসকে শক্ত রাখলে এই ধরনের মানুষের প্রভাব আপনাকে স্পর্শ করতে পারবে না। শেষে মনে রাখবেন, নকল বন্ধু চিরকাল আপনার জীবনের অংশ হতে পারে না। শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন, সত্যিকারের বন্ধু সেই যে আপনার আনন্দে আনন্দিত হয়, দুঃখে আপনাকে সমর্থন দেয় এবং কখনো নিজের স্বার্থে আপনাকে ব্যর্থ করতে চায় না। তাই এই ধরনের মানুষকে চিহ্নিত করে জীবনকে দূরে রাখাই শ্রেয়। 2. ঈর্ষান্বিত মানুষ বা হিংসুক প্রতিদ্বন্দ্বী। জীবনের সবচেয়ে ধ্বংসাত্মক মানুষ হল সেই যারা ঈর্ষা ও হিংসার প্রবণতা নিয়ে আপনার জীবনে প্রবেশ করে। শ্রীকৃষ্ণ আমাদের শাস্ত্রে বারবার বলেছেন, যে মানুষ অন্যের সুখ, সফলতা বা প্রতিভা নিয়ে ঈর্ষা করে, সে নিজের ধ্বংসের মধ্য দিয়ে অন্যের জীবনেরও ক্ষতি করতে পারে। ঈর্ষান্বিত মানুষের প্রকৃত উদ্দেশ্য হল আপনার জীবনের আনন্দ ও প্রগতি বিনষ্ট করা। প্রথমেই লক্ষ্য করুন, এই ধরনের মানুষ সাধারণত আপনার সাফল্যকে প্রশংসা না করে হীনভাবে ব্যাখ্যা করতে চায়। তারা বলতে পারে, তোমার সাফল্য কেবল ভাগ্য বা অন্যের সাহায্যে সম্ভব হয়েছে। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী, মানুষ নিজের ঈর্ষা বা হিংসা দ্বারা অন্যকে ছোট করার চেষ্টা করলে সে নিজের মানসিক শান্তি ও জীবনের সৌন্দর্য হারায়। এই ধরনের মানুষের সাথে পরিচয় হলে তারা আপনাকে প্রায় নেতিবাচক ভাবনা ও সন্দেহে ঢেলে দিতে পারে। তারা আপনার অর্জনকে হ্রাস করে দেখানোর চেষ্টা করে, যাতে আপনি নিজেকে কম মূল্যবান মনে করতে শুরু করেন। শ্রীকৃষ্ণ আমাদের জানান, যে ব্যক্তি নিজের ইচ্ছা পূরণের জন্য অন্যকে ছোট করার চেষ্টা করে, সে নিজের অন্তরে অসন্তুষ্ট এবং অপূর্ণ। ঈর্ষান্বিত মানুষ প্রায়ই অন্যের প্রতিভা ও অর্জনের প্রতি হিংসা অনুভব করে। তারা আপনাকে অন্যের তুলনায় ছোট করার জন্য নানা ষড়যন্ত্র ও কৌশল প্রয়োগ করতে পারে। শ্রীকৃষ্ণের জীবনে আমরা দেখতে পাই, যখন তিনি দ্রৌপদী বা অন্য গোপীদের প্রতি সঠিকভাবে আচরণ করতেন, তখন কিছু ঈর্ষান্বিত মানুষ
তাদের মধ্য দিয়ে নেতিবাচক প্রভাব বিস্তার করতে চেয়েছিল। এই ধরনের মানুষ কখনো আপনার খারাপ দিক তুলে ধরে এবং নিজের স্বার্থে সেটিকে বড় করে দেখায়। তারা প্রায়ই আপনার বন্ধু, সহকর্মী বা পরিচিতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে এমন মানুষের কাছ থেকে সতর্ক থাকো যারা অপ্রয়োজনীয় দ্বন্দ্ব ও সংঘাত সৃষ্টি করে। তারা কখনো সত্যিকারের সহায়ক নয়। ঈর্ষান্বিত মানুষের সবচেয়ে বিপজ্জনক বৈশিষ্ট্য হল তারা প্রায়ই অন্যকে হিংসা ও প্রতিহিংসার মধ্যে ধাক্কা দেয়। তারা আপনার জীবনকে ধ্বংস করতে কখনো সরাসরি হাত বাড়ায় না, বরং পেছন থেকে কৌশলগতভাবে প্রভাব বিস্তার করে। শ্রীকৃষ্ণের জীবন থেকে আমরা দেখতে পাই, কৌরবদের মধ্যে অনেকেই পাণ্ডবদের সাফল্য দেখে হিংসা অনুভব করেছিল এবং তাদের বিপর্যয় ঘটানোর পরিকল্পনা করেছিল। এই ধরনের মানুষকে চিনে রাখা জরুরি। তারা আপনার সাফল্য, খুশি এবং মানসিক শান্তি চুরি করতে পারে। শ্রীকৃষ্ণ আমাদের শাস্ত্রে বারবার বলেছেন, যে ব্যক্তি নিজের অহংকার ও ঈর্ষার কারণে অন্যের ক্ষতি করতে চায়, তার কাছ থেকে দূরে থাকা জীবনের শান্তি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য। ঈর্ষান্বিত মানুষ প্রায়ই আপনাকে আপনার নিজের সীমানা ও মূল্য বুঝতে বাধা দেয়। তারা আপনাকে সন্দেহ ও আত্মসমালোচনার মধ্যে ফেলে দিতে পারে, যাতে আপনি নিজের সক্ষমতা ও দক্ষতা নিয়ে অনিশ্চিত হন। শ্রীকৃষ্ণ আমাদের বলেন, জীবনে কখনো নিজের মানসিক শক্তি ও আত্মবিশ্বাসকে অন্যের হিংসা দ্বারা নষ্ট হতে দিও না। শ্রীকৃষ্ণের জীবন থেকে আমরা আরও একটি উদাহরণ পাই। যুযুধান এবং কৌরবরা পাণ্ডবদের সমস্ত অর্জন ও শক্তি দেখে ঈর্ষা অনুভব করেছিল, কিন্তু শ্রীকৃষ্ণের উপস্থিতি এবং তার সঠিক পরামর্শ পাণ্ডবদেরকে শক্তিশালী ও স্থির রাখে। এটি প্রমাণ করে, জীবনে এমন মানুষ থাকলেও আপনি যদি ধৈর্য, ধ্যান ও বিচক্ষণতার সঙ্গে চলেন, তাহলে তাদের প্রভাব আপনাকে স্পর্শ করতে পারবে না। ঈর্ষান্বিত মানুষ প্রায়ই অকারণ রাগ ও বিতর্ক সৃষ্টি করে। তারা আপনাকে প্রতিদিন ছোট ছোট সমস্যায় আটকে রাখার চেষ্টা করে, যাতে আপনি বড় লক্ষ্য থেকে বিচ্যুত হন। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, যে ব্যক্তি নিজের মানসিক শান্তি রক্ষা করতে চায়, তাকে এই ধরনের মানুষের সঙ্গে বিনা প্রয়োজনীয় সংঘাত এড়াতে হবে। বিচক্ষণতা ও সতর্কতা তার সেরা সুরক্ষা। এই ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখলে আপনার জীবন প্রায়শই অশান্তি, হতাশা এবং সন্দেহে পূর্ণ হয়। তারা আপনাকে আপনার লক্ষ্য ও স্বপ্ন থেকে বিচ্যুত করতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, সফলতা ও শান্তি অর্জনের জন্য আপনার চারপাশের মানুষকে খুঁজে দেখুন। যারা আপনাকে উৎসাহ দেয় এবং আপনার উন্নতির পথ সুগম করে, তাদের সঙ্গে থাকুন। যারা ঈর্ষা ও হিংসার দ্বারা আপনাকে প্রভাবিত করতে চায়, তাদের দূরে রাখুন। শেষে, ঈর্ষান্বিত মানুষকে চিনে তাদের প্রভাব থেকে মুক্ত থাকা একান্ত জরুরি। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, নিজের মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং সাফল্য রক্ষা করতে জীবনের প্রতিটি পদক্ষেপে সচেতন হও। হিংসুক মানুষের প্রভাবকে প্রত্যাখ্যান করো এবং নিজের উন্নতির পথে দৃঢ় থাকো। ৩. ধূর্ত বা কৌশলী মানুষ, যারা আপনার বিশ্বাস ও জীবনকে ভ্রষ্ট করতে চায়। জীবনে সবচেয়ে বিপজ্জনক মানুষ হল সেই যারা ধূর্ত, কৌশলী এবং আপনার বিশ্বাসকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ পূরণ করে। শ্রীকৃষ্ণ আমাদের শাস্ত্রে বারবার বলেছেন, যে ব্যক্তি চতুরতা এবং কৌশল দ্বারা অন্যের বিশ্বাসকে ভাঙতে চায়, সে শুধুমাত্র আপনার জীবনই নয়, আপনার মন ও মনোবলও ধ্বংস করতে পারে। প্রথমেই লক্ষ্য করুন, এই ধরনের মানুষ প্রায়ই খুব প্রিয় ও সহানুভূতিশীল আচরণ করে। তারা আপনার প্রতি যত্নবান ও বন্ধু প্রতিমা মনোভাব দেখায়, যাতে আপনি সহজেই তাদের বিশ্বাস করে ফেলেন। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যে ব্যক্তি চতুর কৌশলে অন্যকে প্রলুব্ধ করে, তাকে সতর্কভাবে চিনতে হবে। তাদের উদ্দেশ্য কখনো স্পষ্ট নয়। ধূর্ত মানুষ সাধারণত আপনার দুর্বলতা পর্যবেক্ষণ করে এবং সেই অনুযায়ী তাদের পরিকল্পনা সাজায়। তারা আপনার আত্মবিশ্বাস, আনন্দ ও সম্পর্ককে ধ্বংস করতে অদৃশ্য হাত ব্যবহার করে। শ্রীকৃষ্ণের জীবন থেকে উদাহরণ দেখা যায়, দুর্যোধন কৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে পাণ্ডবদের ধ্বংসের চেষ্টা করেছিল। এই ধরনের মানুষ আপনাকে প্রায়ই মানসিক চাপ, সন্দেহ ও বিভ্রান্তির মধ্যে ফেলতে চায়। তারা কথায় বলে বন্ধু, কাজে প্রমাণ দেয় প্রতিপক্ষ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি চতুরতা ও ধূর্ততার মাধ্যমে অন্যকে প্রভাবিত করতে চায়, তাকে বিশ্বাস করা বিপজ্জনক। ধূর্ত মানুষ প্রায়ই আপনার অর্জনকে নিজের স্বার্থে ব্যবহার করে। তারা আপনার সাফল্যকে হ্রাস করে দেখানোর চেষ্টা করে বা অন্যকে বিভ্রান্ত করে আপনার সাফল্যকে নিজের কাছে সরানোর চেষ্টা করে।
শ্রীকৃষ্ণের শিক্ষায় আমরা পাই নিজের আত্মসম্মান রক্ষা করতে হলে এমন মানুষের প্রতি সতর্কতা অবলম্বন করা অপরিহার্য। এই ধরনের মানুষ কখনো সরাসরি বিপদ তৈরি করে না, বরং নীরবে এবং পেছন থেকে প্রভাব বিস্তার করে। তারা আপনার সিদ্ধান্তে প্রভাব ফেলে এবং আপনার বিশ্বাসকে ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করে। শ্রীকৃষ্ণ আমাদের শাস্ত্রে বারবার বলেছেন, যে ব্যক্তি অন্যের বিশ্বাসকে কৌশলময় ব্যবহার করে তার প্রভাবকে প্রত্যাখ্যান করা জীবনের শান্তির জন্য জরুরি। ধূর্ত মানুষ প্রায়ই আপনার চারপাশের মানুষকে ব্যবহার করে আপনাকে দুর্বল করার চেষ্টা করে। তারা বন্ধু, সহকর্মী বা পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চেষ্টা করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি অন্যকে বিভ্রান্ত করে নিজের স্বার্থ পূরণ করে সে কখনো সত্যিকারের বন্ধু নয়। এই ধরনের মানুষকে চিনে রাখা অত্যন্ত জরুরি। শ্রীকৃষ্ণের জীবনে শত্রুরা পাণ্ডবদের বিপদে ফেলতে নানা কৌশল প্রয়োগ করেছিল, কিন্তু শ্রীকৃষ্ণের জ্ঞান ও বিচক্ষণতার কারণে পাণ্ডবরা সঠিক পথে স্থির থাকত। এটি আমাদের শেখায়, জীবনে ধূর্ত মানুষের প্রভাব থেকে মুক্ত থাকতে সচেতন ও বিচক্ষণ হওয়া অপরিহার্য। ধূর্ত মানুষ প্রায়ই আপনার সাফল্য ও আনন্দকে হ্রাস করতে ষড়যন্ত্র করে। তারা আপনার মনোবল ভাঙতে চেষ্টা করে এবং বিশ্বাসের উপর আঘাত করে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, নিজের বিশ্বাস ও আত্মবিশ্বাসকে শক্ত রাখলে এমন মানুষের প্রভাব আপনাকে কখনো ধ্বংস করতে পারবে না। এই ধরনের মানুষের মূল বৈশিষ্ট্য হল তারা কৌশল, ধূর্ততা এবং মিথ্যার মাধ্যমে আপনার জীবনকে প্রভাবিত করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি অন্যের দুর্বলতা ও বিশ্বাসকে কাজে লাগায় তাকে চিনে তার কাছ থেকে দূরে থাকা জীবনের শান্তি রক্ষার জন্য অপরিহার্য। ধূর্ত মানুষের সবচেয়ে বড় অস্ত্র হল তারা যে কোনো পরিস্থিতি কাজে লাগিয়ে আপনার বিশ্বাসকে ভাঙতে পারে। শ্রীকৃষ্ণ আমাদের শাস্ত্রে বারবার বলেছেন, যে ব্যক্তি অন্যের বিশ্বাস ও ভরসাকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ অর্জন করে সে শুধু আপনার জীবন নয়, আপনার মানসিক শান্তিও নষ্ট করতে সক্ষম। প্রথমেই লক্ষ্য করুন, এই ধরনের মানুষ প্রায়ই আপনাকে অত্যন্ত প্রিয় ও সহায়ক মনে করাতে চেষ্টা করে। তারা এমন আচরণ দেখায় যা সত্যি বন্ধুত্বের মতো মনে হয়। ধূর্ত মানুষ প্রায়ই আপনার চারপাশের মানুষকে ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করে। তারা বন্ধু, পরিবার বা সহকর্মীদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চেষ্টা করে। শ্রীকৃষ্ণের জীবনে আমরা দেখি দুর্যোধন ও কৌশলী শত্রুরা পাণ্ডবদের চারপাশে ষড়যন্ত্র চালাত, কিন্তু শ্রীকৃষ্ণের পরামর্শ ও সমর্থনের কারণে তারা সঠিক পথ অবলম্বন করতে পারছিল। এটি আমাদের শেখায়, জীবনে ধূর্ত মানুষের প্রভাব থেকে মুক্ত থাকতে সচেতন ও বিচক্ষণ হওয়া অপরিহার্য। এই ধরনের মানুষ কখনো সরাসরি আক্রমণ করে না, তারা ধীরে ধীরে আপনার বিশ্বাস ও আত্মবিশ্বাসে দাগ ফেলে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি অন্যের বিশ্বাস ও ভালোবাসাকে নিজের স্বার্থে ব্যবহার করে তাকে চিনে তার কাছ থেকে দূরে থাকা জীবনের শান্তির জন্য অপরিহার্য। ধূর্ত মানুষ প্রায়ই আপনার সাফল্যকে নিজের স্বার্থে ব্যবহার করে। তারা আপনার অর্জনকে লাশ করে দেখাতে চায় বা অন্যকে বিভ্রান্ত করে আপনাকে হীন মনে করায়। শ্রীকৃষ্ণের শিক্ষায় বলা হয়েছে, নিজের আত্মসম্মান রক্ষা করতে হলে এমন মানুষের প্রতি সতর্কতা অবলম্বন করা অপরিহার্য। এই ধরনের মানুষ আপনার মানসিক শান্তি ও সুখ চুরি করতে পারে। তারা আপনার সিদ্ধান্তে প্রভাব ফেলে এবং আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে কখনো নিজের মনোবলকে অন্যের কৌশল ও ধূর্ততার দ্বারা নষ্ট হতে দিও না। ধূর্ত মানুষ প্রায়ই আপনার চারপাশের মানুষকে ব্যবহার করে দ্বন্দ্ব সৃষ্টি করে। তারা বিভ্রান্তি, সন্দেহ ও নেতিবাচক প্রভাব দিয়ে আপনাকে দুর্বল করতে চায়। শ্রীকৃষ্ণ আমাদের শাস্ত্রে বারবার বলেছেন, যে ব্যক্তি অন্যকে বিভ্রান্ত করে নিজের স্বার্থ পূরণ করে সে কখনো সত্যিকারের বন্ধু নয়। এই ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখলে আপনার জীবন প্রায়শই অশান্তি, হতাশা ও সন্দেহে পূর্ণ হয়। তারা আপনাকে আপনার লক্ষ্য ও স্বপ্ন থেকে বিচ্যুত করতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, সফলতা ও শান্তি অর্জনের জন্য আপনার চারপাশের মানুষকে খুঁজে দেখুন। যারা আপনাকে উৎসাহ দেয় এবং আপনার উন্নতির পথ সুগম করে তাদের সঙ্গে থাকুন। যারা কৌশল ও ধূর্ততার দ্বারা আপনাকে প্রভাবিত করতে চায় তাদের দূরে রাখুন।
প্রকৃতপক্ষে ধূর্ত মানুষ প্রায়ই আপনার সময়, শক্তি এবং মনোযোগ নষ্ট করে। তারা ছোট ছোট বিভ্রান্তির মাধ্যমে আপনার মনোবল ভেঙে দেয়। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, যে ব্যক্তি নিজের মনোবল ও আত্মবিশ্বাস রক্ষা করতে চায় তাকে এই ধরনের মানুষের সঙ্গে বিনা প্রয়োজনীয় সংঘাত এড়াতে হবে। বিচক্ষণতা ও সতর্কতা তার সেরা সুরক্ষা। শ্রীকৃষ্ণের জীবনে আমরা দেখতে পাই, ধূর্ত মানুষের ষড়যন্ত্রের মুখোমুখি হলেও তিনি সঠিক পরামর্শ, ধৈর্য এবং বিচক্ষণতার মাধ্যমে সকল বিপদ মোকাবিলা করেছেন। এটি আমাদের শেখায়, যে কোনো ধূর্ত বা কৌশলী মানুষ থাকলেও আপনি যদি সচেতন ও ধৈর্যশীল থাকেন, তারা কখনো আপনাকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারবে না। ধূর্ত মানুষ প্রায়ই আপনাকে মানসিক ও সামাজিক চাপের মধ্যে ফেলতে চায়। তারা এমন পরিস্থিতি তৈরি করে যাতে আপনি নিজেকে সন্দিহান মনে করেন। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং সাফল্য রক্ষা করতে জীবনের প্রতিটি পদক্ষেপে সচেতন হও। কৌশলী মানুষের প্রভাবকে প্রত্যাখ্যান করো এবং নিজের উন্নতির পথে দৃঢ় থাকো। এই ধরনের মানুষকে চিহ্নিত করে তাদের সঙ্গে সরাসরি সংঘাত না করাই সবচেয়ে কার্যকরী। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে বিপদময় মানুষের সঙ্গে মোকাবিলা করো। অপ্রয়োজনীয় রাগ বা প্রতিশোধে নিজেকে ক্ষতিগ্রস্ত করো না। শেষমেশ ধূর্ত বা কৌশলী মানুষ জীবনে আসতেই পারে, কিন্তু তাদের প্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব। শ্রীকৃষ্ণ আমাদের শাস্ত্রে বারবার বলেছেন, সত্যিকারের জ্ঞান ও বিচক্ষণতা হল এমন এক ঢাল যা অন্যের ষড়যন্ত্র ও ধূর্ততাকে প্রতিহত করতে সক্ষম। এই শিক্ষাগুলো মেনে চললে আপনি আপনার জীবনকে শান্তি, সাফল্য এবং সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে পারবেন। ধূর্ত মানুষের প্রভাব আপনাকে ছুঁতেই পারবে না যদি আপনি সতর্ক, বিচক্ষণ এবং আত্মবিশ্বাসী থাকেন। শ্রীকৃষ্ণের জীবনের প্রতিটি শিক্ষাই আমাদের শেখায়, কৌশলী মানুষের কৌশল থেকে মুক্ত থাকার একমাত্র পথ হল সচেতনতা, ধৈর্য এবং সঠিক চিন্তা। প্রিয় দর্শকরা, আজ আমরা দেখলাম কিভাবে 3 ধরনের মানুষ, নকল বন্ধু, ঈর্ষান্বিত মানুষ এবং ধূর্ত কৌশলী ব্যক্তি আপনার জীবনকে ধ্বংস করতে পারে। শ্রীকৃষ্ণের জীবন এবং শিক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারলাম, জীবনে কখনো অজান্তে এমন মানুষের প্রভাবে পতনের মুখে পড়া যায়। আপনি যদি সত্যিই আপনার জীবনকে শান্তি, সুখ এবং সাফল্যে ভরিয়ে রাখতে চান, তবে এই ধরনের মানুষকে চিনে তাদের কাছ থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, সচেতনতা, ধৈর্য এবং বিচক্ষণতা হল সেই শক্তিশালী অস্ত্র যা আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারে। জীবনে কেবল মানুষের মুখের কথায় ভরসা করা যথেষ্ট নয়, তাদের কাজ, আচরণ এবং উদ্দেশ্য পর্যবেক্ষণ করাও প্রয়োজন। যারা আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে চায়, তাদের সঙ্গে অপ্রয়োজনীয় সম্পর্ক এড়িয়ে চলুন। যারা সত্যিকারের সহায়ক, উৎসাহদায়ক এবং সৎ, তাদের সঙ্গে থাকুন। আপনার জীবন আপনার নিজের এবং এটি রক্ষা করার দায়িত্বও আপনার। শ্রীকৃষ্ণের শিক্ষায় আমরা দেখেছি, কৌশলী মানুষের কৌশল, ঈর্ষান্বিত ব্যক্তির হিংসা এবং নকল বন্ধুর প্রলুব্ধতা থেকে নিজেকে রক্ষা করতে সচেতন হওয়াই জীবনের শান্তি এবং সাফল্যের চাবিকাঠি। যদি আপনি আজকের ভিডিও থেকে কিছু শিক্ষণীয় বিষয় শিখতে পেরেছেন, তবে ভিডিওটি লাইক করুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো অন্যের সাথেও শেয়ার করুন, যাতে তারা তাদের জীবনকে বিপদ থেকে রক্ষা করতে পারে। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়মিত এমন শিক্ষামূলক এবং জীবন পরিবর্তনকারী বিষয় নিয়ে ভিডিও বানাই। শেষে মনে রাখুন, জীবনের ধ্বংসের হাত থেকে বাঁচতে সবচেয়ে বড় অস্ত্র হল সচেতনতা, বিচক্ষণতা এবং শ্রীকৃষ্ণের শিক্ষার প্রয়োগ। আপনার চারপাশের মানুষকে বোঝার ক্ষমতা ও নিজের মনোবল ধরে রাখার ক্ষমতা আপনাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করবে। ধন্যবাদ প্রিয় দর্শকেরা এই ভিডিওটি দেখার জন্য। ঈশ্বর বা ব্রহ্মার মতো দেবতার শিক্ষার আলোয় জীবনকে সুন্দর, শান্তিপূর্ণ এবং সাফল্যমণ্ডিত করুন। আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি কামনা করছি।